এবার রাজ্যের প্রস্তাবিত নামে শিলমোহর সুপ্রিম কোর্টের। সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে নিয়োগপত্র দেওয়ার পরামর্শ, রাজ্যপালকে নিয়োগপত্র দেওয়ার পরামর্শ দেওয়া হলো। রাজ্যপালকে রাজ্যের পছন্দের প্রার্থী সঞ্চারী মুখোপাধ্যায়কেও নিয়োগের নির্দেশ দেওয়া হলো। কোচবিহার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগের নির্দেশ। আমাদের সহকর্মী সুস্মিত এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। সুস্মিত, একটু ডিটেলস জানবো। দেখো রনিপা, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়, যিনি আলাপন বন্দ্যোপাধ্যায় স্ত্রী বলে জানা গিয়েছে, এবং নিয়োগপত্র দেওয়ার জন্য রাজ্যপালকে পরামর্শ সুপ্রিম কোর্ট, অর্থাৎ একদম সরাসরি সুপ্রিম কোর্ট থেকে এই সুপারিশ, এই নির্দেশিকা এসছে বলা যেতে পারে। রাজ্যের পছন্দের প্রার্থী যিনি ছিলেন সঞ্চারী মুখোপাধ্যায়, যাকে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির জন্য বলা হয়েছিল, তাকে কিন্তু পাঠিয়ে দেওয়া হলো কোচবিহার বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেইখানের উপাচার্য পদে তাকে নিয়োগ করা হলো। এছাড়াও বাকি 15টি বিশ্ববিদ্যালয়ের জন্য দ্রুত সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট, এবং অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি পাওয়ার সিলেকশন কমিটি যেটা আছে তারপরেই কিন্তু সেই সিদ্ধান্ত হবে, এবং এই সিদ্ধান্ত যাতে দ্রুত নেওয়া যায় তার কারণ হচ্ছে এই যে উপাচার্যহীন বা উপাচার্য জায়গাগুলো যাতে একদম খুব সহজে পূর্ণ করা যায়, আর সেই দিকটা ভাবার জন্যই কিন্তু, অর্থাৎ বিষয়টাকে পরিষ্কার করার জন্যই এই পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। অনেক অনেক ধন্যবাদ সুস্মিত।